আমাদের এই রঙিন দুনিয়ায় কত রকমের না মানুষ আছে। আমরা এক একজন কিন্তু এক এক রকমের। কারোর সাথে কিন্তু কারো কোনো মিল হয় না। আবার সবার সাথে একসাথে তাল মিলিয়ে চলাই কিন্তু আমাদের জীবন। আর সেভাবেই আমরা সবার সাথে সবাই তাল মিলিয়ে চলি। আমাদের গ্রামের দিকে কিন্তু এমন কিন্তু হয়েই থাকে। শহরে হয়তো এক একজন এক একটা বাড়ি নিয়ে বসে আছে, কিন্তু আমাদের এদিকে আমরা সবাই একসাথে থাকি। এই ঘর পাশে আর এক ঘর, তার পাশে আর এক ঘর, এই আমার আত্মীয়, ও আমার ভাই, ও আমার বোন। আর এইভাবেই কিন্তু আমরা গ্রামের মানুষরা চলে থাকি। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আর আমার এই ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এখন কিন্তু ওই 7টা মতো বাজে। আর সকাল সকাল রান্নাবান্নার জন্য চলে এসেছি। আজ কিন্তু একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, তবুও টাইমের মধ্যে কিন্তু সব কিছু গুছিয়ে নিতে পেরেছি। যেহেতু আমার টাইম ভাত দিতে হয়, কারণ মেয়ে আর মেয়ের বাবা যেহেতু স্কুলে যাওয়ার ঝামেলা থাকে, সেজন্য আমাকে কিন্তু টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হয়। আর সেজন্য যত দেরি করে উঠি না কেন, টাইমের মধ্যেই কিন্তু আমার সব কিছু করা চাই। আর এদিকে দেখো, আমি কিন্তু সকাল সকাল আগেই রান্নাঘরে এসে চুলোটা মুছে নিয়ে লেপে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। উস্তে আর মিষ্টি আলু দিয়ে ভাজা করে নিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কচুর লতি দিয়ে রান্না করব। ছোট কাঁকড়া দিয়ে কচুর লতি রান্না করব। অনেকে হয়তো তোমরা কাঁকড়া খাও না, তবে আমরা কিন্তু গ্রামে কাঁচা কাঁকড়া কিন্তু খুবই পছন্দ করি। আর গ্রামের দিকে কিন্তু এটা খুবই পাওয়া যায়। আর এই যে দেখো, কচুর লতি দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। যারা খাও তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আর এই কচুরলতিগুলো কিন্তু ছোলা কচুরলতি, যদিও আমাদের গ্রামের দিকে বিলের দিকে গেলে পাওয়া যায়, কিন্তু এটা কেনা কচুরলতি। কারণ এদিকে বিলে যেগুলো হয় সেগুলো অতটা মোটা হয় না। আর যেহেতু কচুরলতি, সেহেতু গলা চুলকানোর ভয়টা থাকতেও পারে। যেহেতু ছোলা কচুর তারপরও কিন্তু আমি একটু লেবুর রসটা দিয়েই দিলাম। যদিও কারো সমস্যা হতে পারে, সেজন্য কিন্তু এই লেবুর রসটা দিলে আর কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমার মেয়ে তো ভয় পায়, সেজন্য আমি লেবুর রসটা দিয়েছি যাতে ওর কোনো সমস্যাটা না হয়। তারপরে দেখো, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর দেখো কত দুর্দান্ত হয়েছে। দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই কচুরলতিটা রান্না করার পরে তো মেয়ে তো এটা দিয়েই ভাত খেয়েছে। এমনিও খেতে চায় না, তবুও এই কচুরলতি ধরনের জিনিসগুলো, নালা টাইপের জিনিসগুলো, এগুলোও খেতে পছন্দ করে। যেমন ঢেঁড়স, কচুরলতি, এই ধরনের পুঁই শাক, হালকা একটু নাল মতো যে তরকারিগুলো হয়ে থাকে, এই জিনিসগুলো ও পছন্দ করে। আর তারপরে ওদের খাইয়ে দিয়ে স্কুলে কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর আমিও স্নানটা সেরে এসেছি। যেহেতু বৃষ্টি নেই আর রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছ প্রচুর রৌদ্র আর প্রচুর গরম। রান্না করতে করতে কিন্তু খুবই কষ্ট হয়ে গিয়েছিলো, আর সম্পূর্ণ শরীরটা কিন্তু ভিজে গিয়েছিল। সেজন্য ভাবলাম স্নানটা সেরে আসি, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করবো। আর স্নানটা সেরে এসে দেখো, কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালে ওরা স্নান করে চলে গিয়েছিল, ওদের এই কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে উঠেছে। এতটা গরম, আর গরমের জন্য কিন্তু বেশি সময় লাগে না কাপড় চোপড় শুকানোর জন্য। আর সেগুলো ওদেরগুলো তুলে দিয়ে তাদের কিন্তু আর একটা যেসব কাপড় চোপড় ছিল আমি কেচে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের শার্ট প্যান্ট, মেয়ের কিছু কাপড় চোপড়, এগুলো কিন্তু মেলে দিচ্ছি। স্নান করতে যাওয়ার সময় প্রয়োজনীয় যে টুকটাক জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই কম বেশি ধুয়ে দিই। তাতে করে আমার একবারে অনেক কাপড় চোপড় কাচতে হয় না। প্রত্যেক দিন যদি 2-1টা করে কাচা হয়, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন যদি পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু একবারে অনেক কিছু কাচা লাগে না, আর কষ্টটাও কিন্তু কম হয়। আর আমরা যেহেতু পুকুরে স্নান করি, পুকুরে ঘাট রয়েছে, সেখানে বসে কেচে ধুয়ে দিই।
আমাদের ঘরের মধ্যে বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমরা নতুন ঘরে উঠেছি, এখনও কিন্তু রং চঙও হয়নি। তোমরা আমার সাথে যারা থাকো, যারা দেখছো ভিডিওগুলো, তারা নিশ্চয়ই জানো। ওয়াল দেখলেই বোঝা যায় কেবলমাত্র প্লাস্টারটা হয়েছে, ভিতরে কিন্তু এখনও রং চং হয়নি, আর সেজন্য বাথরুমটাও কমপ্লিট করা হয়নি। আর যদিও আমাদের গ্রামের দিকে ঘরের মধ্যে বাথরুম থাকলেও আমরা কিন্তু সবাই পুকুরেই স্নানটা বেশি করে থাকি। আর দেখো আমি সব কিছু মেলে দিয়ে এসেছি, আর মাথাটা ধুয়ে এসেছিলাম, সেজন্য কিন্তু মাথার চুলটা গামছাতে বেঁধে রেখেছিলাম। আর এখন সেটা খুলে দিয়েছি, যেহেতু গরমে চুলটা একটু না শুকলেও নয়, সেজন্য কিন্তু ঘরে এসেই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে আজ সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে বলেছিলাম, আর সেজন্য ঘরের ভিতরটা গোছানো হয়নি, তাই রান্নাবান্না শেষ করে আগে কিন্তু ঘরের ভিতরটা গোছাতে এসেছি। এই ঘরের ভিতরে এই খাটটা যদি গোছানো থাকে, তাহলে মনে হয় সংসারের সব কিছুই যেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বিশেষ করে যে শোয়ার খাটটা, এটা যেন পরিষ্কারটা বেশি করলে মনটা যেন বেশি ভালো লাগে, আর তাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। গতদিন রাত্রে না বৃষ্টি হয়েছিল, তখন এই কাঁথাটা বের করা হয়েছিল, আর তারপরের থেকে কিন্তু আবার গরম পড়ছে। যদিও কাঁথাটা ব্যবহার করা হয় না, তবুও থাকে। অনেক সময় হয় কি, রাত্রে হঠাৎ বৃষ্টি চলে আসে, ওদিকে ফ্যানটাও ছাড়া থাকে, তাতে করে ঠান্ডা লেগে যায়, আর তখন না এই কাঁথাটার প্রয়োজন হয়, সেজন্য কিন্তু কাঁথাটা রেখে দিয়েছি। আর তারপর দেখো আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা টান টান করে পেতে দিয়েছি। তারপরে মাথাটা আঁচড়ে নিয়ে কিছু ভাতটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালের খাবারটা খেতে খেতে কিন্তু আমার প্রায় 10টা মতো বেজে গিয়েছিল। আর তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এবার কিন্তু বিকেলে যে সময়টা, সেখানে চলে আসলাম, ঘর থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম উঠোনে। আর এই উঠানে দেখো কতগুলো ছোটো ছোটো হাঁসের বাচ্চা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই হাঁসের বাচ্চাগুলো এত সুন্দর লাগে, খুব কিউট। এই বাচ্চাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর বিকেলের টাইমে তো আমাদের এই হাঁস মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়, কারণ ওরা সারাদিন তো আটকানো থাকে। আর গ্রামের দিকে যেহেতু উঠোনটা আছে বড়, আর সেজন্য ওদের কিন্তু ছেড়ে দিয়ে একটু খাওয়া দেওয়া হয়। আর আমি এসে দাঁড়িয়েছিলাম, ওরা ভাবছিল যে আমি হয়তো ওদের খেতে দেবো, সেজন্য কিন্তু ওরা আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। ওদের প্রায় তো আমি খেতে দিয়ে থাকি, সেজন্য ওরা কিন্তু আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আর দেখো ভাবছে যে ওকে খেতে দেবো, সেজন্য ওরকম করছিল। আর তারপরে দেখো কিছু মুরগি কিন্তু ওকে ঠোকাচ্ছিল, ওকে ঠোকাচ্ছিল। আর বিকেলের টাইমে আমাদের সবার বাড়ি কিন্তু এরকম হাঁস মুরগি আছে, তারা কিন্তু সবাই এরকম টাইমে হাঁস মুরগিগুলো ছেড়ে দেয়। আর তারপরে ওরা কিন্তু দেখো যে যার ঘরে উঠে যায়, ওই পাশেরটা কিন্তু মুরগি, এই পাশেরটা হাঁস। আর এভাবেই আমার এই ভিলেজ ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।